জি বাবা, জি জি বাবা, বলো। তো ওয়াটার, কোনটা ওয়াটার গো? নাইস ওয়াটার। So high, I'm hypnotized. What's up is down, what's left is right. Chasing stars and holding you. I can't see the end, but we'll see it through. হ্যালো ফ্রেন্ডস, আমরা হচ্ছে আজকে ফ্যামিলি সহ শাহপরী দ্বীপে ঘুরতে যাচ্ছি, যেটা হচ্ছে বাংলাদেশের সর্বদক্ষিণে সর্বশেষ ভূখণ্ড। তো আজকে আমরা এই যে আমার কিউট বেবি, বলো হাই। হ্যাঁ, মাই নেম ইয়াকিন। আমরা হচ্ছে ফ্যামিলি সহ একটা ট্যুর দিচ্ছি। এই যে আমার বাইক, এবং আমরা 3টা ফ্যামিলি যাচ্ছি। 3টা ফ্যামিলি আমরা হচ্ছে আজকে শাহপরী দ্বীপ থেকে আমরা হচ্ছে আজকে ঘুরে আসবো। তো বন্ধুরা, ঠিক আছে, চলেন দেখা যাক আজকে ট্যুরটা কেমন হয়। আশা করছি খুব ভালো হবে। এই যে আমাদের ফ্যামিলি, সো বাবা, সো লেটস গো ফর দ্য ট্যুর। ভিউয়ার্স, বেরিয়ে পড়লাম হচ্ছে শাহপরী দ্বীপের উদ্দেশ্যে ফ্যামিলি নিয়ে। শাহপরী দ্বীপের কিছু তথ্য এর মধ্যে আপনাদেরকে জানাতে চাই। শাহপরী দ্বীপ টেকনাফের সর্বদক্ষিণে ভূভাগের খুবই নিকটবর্তী একটি দ্বীপ। নাফ নদীর মোহনায় বাংলাদেশ মায়ানমার সীমান্তে অবস্থিত। প্রথম ইংরেজ বর্মী যুদ্ধের সময় ব্রিটিশরা এই দ্বীপের দাবি করে। শাহপরী দ্বীপ টেকনাফের সর্বদক্ষিণে ভূভাগের খুবই নিকটবর্তী একটি দ্বীপ, যা টেকনাফ উপজেলার সাবরান ইউনিয়নে অবস্থিত এবং টেকনাফ উপজেলার উপদ্বীপ পর্যন্ত বিস্তৃত। শাহপরী দ্বীপের বাম পাশে নাফ নদী বয়ে গেছে, যা বাংলাদেশকে মিয়ানমার থেকে বিভাজন করেছে। নামকরণ, এর নামকরণ সম্পর্কে কেউ বলেন সম্রাট শাহ সুজার শাহ আর তার স্ত্রী পরিবানুর পরি মিলিয়ে নামকরণ হয়েছিল এই দ্বীপের। কারো মতে শাহ ফরিদ আউলিয়ার নামে দ্বীপের নামকরণ করা হয়েছে। অপরদিকে অষ্টাদশ শতাব্দীর কবি সাবারিদ খার হানিফা ও কয়রাপরী কাব্যগ্রন্থের অন্যতম চরিত্র শাহপরী, রোখাম রাজ্যের রানী কয়রাপরীর মেয়ে শাহপরীর নামে দ্বীপের নামকরণ হয়েছে বলেও অনেকেই বলেন। আয়তন ও জনসংখ্যা। স্বাধীনতার আগে শাহপরী দ্বীপের আয়তন ছিল দৈর্ঘ্য প্রায় 15 কিলোমিটার এবং প্রস্থ 10 কিলোমিটার। বর্তমানে তা ছোট হয়ে দৈর্ঘ্য 4 কিলোমিটার ও প্রস্থ 3 কিলোমিটারে দাঁড়িয়েছে। বর্তমানে এই দ্বীপের জনসংখ্যা প্রায় 40,000। তো এটা হচ্ছে সাবরান থেকে শাহপরী দ্বীপ যাওয়ার রোড। আপনারা দেখতে পাচ্ছেন এই যে রোডটা, এটা হচ্ছে রিসেন্ট এটা কনস্ট্রাকশন করা হয়েছে এই রোডটা, এবং খুবই সুন্দর একটা রোড। তো এর দুই পাশের পরিবেশটা অনেক জোস। সামনে রাস্তাটা শেষে হচ্ছে বে অফ বেঙ্গল, মানে হচ্ছে বঙ্গোপসাগর। আর আমরা হচ্ছে এখন বঙ্গোপসাগরের দিকে যাচ্ছি। আর মাত্র 6 কিলোমিটার সামনে হচ্ছে সমুদ্র এবং সমুদ্র সৈকত শাহপরী দ্বীপ। তো এই রাস্তাটা দিয়ে আমরা যাব। তো আমরা সবাই আসলে উপভোগ করবো এই রাস্তাটা। তো চলেন যাওয়া যাক। হ্যাঁ, চলুন বলে দেই শাহপরী দ্বীপের যোগাযোগ ব্যবস্থার বিষয়টা। সড়ক পথে কক্সবাজার থেকে টেকনাফ 89 কিলোমিটার বা 89 কিলোমিটার, এবং টেকনাফ থেকে শাহপরী দ্বীপের দূরত্ব 13.70 কিলোমিটার। তো এই ডিস্টেন্সের মাধ্যমেই শাহপরী দ্বীপের শেষ অংশে পৌঁছানো যায়। তো আমরা যে রাস্তা ধরে এখন যাচ্ছি, এই রাস্তাটা হচ্ছে নিউলি তৈরি হয়েছে এবং সোজাসুজি শাহপরী দ্বীপের একদম শেষ অংশে গিয়ে পৌঁছেছে। বিশেষ করে শাহপরী দ্বীপের
জেটি ঘাটের একদম শেষ প্রান্ত পর্যন্ত এই রাস্তাটা গিয়ে মিলিত হয়েছে। এটাই হচ্ছে বর্তমানে যোগাযোগের মূল একটা রাস্তা। নাইস বিউটি অফ বাংলাদেশ। দেখতে পাচ্ছেন কত সুন্দর একটা সৌন্দর্য এখানে। আল্লাহ তাআলার কি সুন্দর একটা সৃষ্টি, নেচার এবং হিউম্যান মেড নিউ কনস্ট্রাকশন রোড। সো দুইটা মিলেমিশে একাকার হয়ে গেছে। দেখেন কি সুন্দর আজকের আকাশ, অনেক জোস। So high, I'm hypnotized. What's up is down, what's left is right. Chasing stars and holding you. I can't see the end, but we'll see it through. Dangerous times, don't fly too high. Be sure to keep the ground in sight. ভিউয়ার্স, চলে আসলাম শাহপরী দ্বীপের নিকটবর্তী বাজারে। তো আমরা হচ্ছে এখন বাজার ক্রস করতেছি। ঠিক আর কিছুদিন পরেই হচ্ছে শাহপরী দ্বীপ চলে আসব। আমরা হচ্ছে মূলত আজকের জার্নিটা করতেছি জেটি ঘাটে। আর মাত্র 1 কিলোমিটার দূরেই হচ্ছে শাহপরী দ্বীপ, আপনারা দেখতে পাচ্ছেন নেম প্লেটে। তো খুব কাছাকাছি চলে এসেছি। দেখলাম আবার বিয়ের একটা আয়োজন চলছে রাস্তার মধ্যে, খুব সুন্দর একটা গেট তৈরি হয়েছে। সামনের দিকে এগিয়ে যাচ্ছি, খুব কাছাকাছি আসার সাথে সাথে সবারই মন ভালো হয়ে গেছে এবং সবার মধ্যে উৎফুল্লতা। আমরা যেহেতু 3টা পরিবার যাচ্ছি, তো মেইন গেটের ফলকেই চলে এসেছি, প্রায় কাছাকাছি। আর কিছু দূর পরেই হচ্ছে শাহপরী দ্বীপের জেটি ঘাট। আমরা হচ্ছে প্ল্যান করেছি আজকে যে জেটি ঘাটে আমরা প্রবেশ করব ফ্যামিলি নিয়ে। এই যে দেখুন যে আর শাহপরী দ্বীপ হচ্ছে 0 কিলোমিটার, মানে আমরা হচ্ছে পৌঁছেই গিয়েছি শাহপরী দ্বীপ। কিছুক্ষণের মধ্যে আমরা হচ্ছে জেটি ঘাটে প্রবেশ করব। এইটাই হচ্ছে সামনের জেটি ঘাটের রাস্তা, এন্ট্রেন্স জেটি ঘাটের। জেটি ঘাট মানে হচ্ছে এটা একটা ব্রিজ, যে ব্রিজটা হচ্ছে নাফ নদীর উপরে নির্মাণ করা হয়েছে। একটি পুরাতন নির্মিত ব্রিজ। এখানে প্রতিদিনই পর্যটকেরা এই ব্রিজে আসে এবং এখানকার প্রাকৃতিক সৌন্দর্য, মনোমুগ্ধকর সৌন্দর্য অবলোকন করার জন্য এখানে দূর দূরান্ত থেকে ট্যুরিস্ট বলেন বা লোকজন বলেন, আশেপাশের বা টেকনাফের স্থানীয় বলেন, সকলেই হচ্ছে এই জায়গাটাকে উপভোগ করতে চায়। আপনারা দেখতে পাচ্ছেন যে প্রচুর মানুষের ভিড়। আমরা হচ্ছে সরাসরি হোন্ডা নিয়েই আমরা প্রবেশ করলাম শাহপরী দ্বীপের জেটি ঘাটে। তো দেখতে পাচ্ছেন যে আসলে চারিদিকটা কত সুন্দর একটা আবহাওয়া, কত সুন্দর একটা পরিবেশ। বিশেষ করে আকাশের যে ভিউটা, সেটা অন্যরকম একটা আনন্দ দিয়েছে আমাদের মনে। এত সুন্দর আকাশ দেখবো আসলে কল্পনা করিনি। পাশাপাশি হচ্ছে এখন ভাটা চলছে, জোয়ারের সময় হচ্ছে এই যে অংশগুলো দেখতে পাচ্ছেন ভিডিওতে, সেই অংশগুলো জোয়ারের সময় তলিয়ে যায়, তখন পানিতে থই থই করে। এখন হচ্ছে আপনারা চর দেখতে পাচ্ছেন, এর পাশে হচ্ছে নৌকাগুলো ভিড়ানো আছে। শাহপরী দ্বীপের মূলত বাসিন্দারা যারা আছেন স্থানীয়, তারা হচ্ছে মূলত জেলে
অথবা মাছ ধরার উপরে ডিপেন্ড করে। এর পাশাপাশি ব্যবসা বাণিজ্য, দোকানপাট সবকিছুই আছে এখানে, সবকিছুরই বিজনেস আছে। তো এটা একটা সীমান্তবর্তী জায়গা, এখানে সীমান্ত নিরাপত্তা প্রহরী রয়েছে। সবকিছু মিলিয়ে জায়গাটা প্রোটেক্টেড। এবং আপনারা দেখতে পাচ্ছেন যে জেটিঘাটের যে নাফ নদীর ঠিক ওই পাশেই হচ্ছে মংডু, মায়ানমারের মংডু এলাকা। এবং মজার ব্যাপারটা হচ্ছে যে যারা সেন্ট মার্টিনে যায় তারা হচ্ছে ঠিক এই ওয়ে দিয়ে বা এই নদীর পাশ দিয়ে হচ্ছে সেন্ট মার্টিনের দিকে ধাবিত হয়। তো জায়গাটা খুবই একটা পপুলার জায়গা এবং খুব সুন্দর একটা জায়গা, খুব সুন্দর একটা পরিবেশ এই জায়গাটার মধ্যে। আপনাদের সকলকে দেখাতে পেরে খুবই ভালো লাগলো। ভিউয়ার্স, পৌঁছে গেলাম জেটিঘাটে। তো ফ্যামিলির আমরা 3টা ফ্যামিলি এখানে নামলাম। এরপরে হচ্ছে চারিদিকটা একবার তাকিয়ে দেখলাম, মনোমুগ্ধকর এবং মন প্রশান্তি করার মতো একটা পরিবেশ পেলাম। দেখতেই পাচ্ছেন যে কত সুন্দর, এখানে সূর্য ডুববে কিছুক্ষণের মধ্যেই। এখন সানসেটের ঠিক আগ মুহূর্তে আমরা আসছিলাম এবং হচ্ছে দেখলাম যে সূর্য কিছুক্ষণের মধ্যে ডুববে এবং সেই দৃশ্যটাও আমরা দেখতে পাবো। তো টাইমিংটা খুবই ভালো ছিল, সব কিছু মিলে ওয়েদারটাও অনেক জোস ছিল। দেখতেই পাচ্ছেন যে কি সুন্দর একটা ভিউ আমরা পেলাম, আপনাদেরকেও দেখাতে পারলাম, খুবই ভালো লাগলো। আমি কি করিস? হ্যালো, এই পড়ে গেল, সব পড়ে গেল। তুমি কি গাধা হইছো? এই যে ওই যে দেখো নাসিব মামা কিভাবে ধরছে, আবার ফেলে দিল। এভাবে ধরো মা, এইখানে ধরো। দেখছো নাচটা খাই শেষ করে দিচ্ছে। ভিউয়ার্স, আপনারা দেখতেছেন যে আসলে আমরা ফ্যামিলি নিয়ে খুব সুন্দর একটা সময় কাটাচ্ছি। এখানে আমাদের যে বেবিগুলো আছে, 3টা ফ্যামিলি, 3টা বেবি। তো বেবি সহ আসলে সময় কাটানোর একটা সুযোগ পেলাম, একটা মজাই আলাদা। তো আপনারাও আপনাদের বেবিদেরকে নিয়ে আপনারা ঘুরবেন, আসলে ঘুরলে ভালো লাগে, মনটা ভালো থাকে। তো পুরো সপ্তাহ আসলে জব করার পরে যখন আমরা ফ্যামিলি সহ ঘুরি তখন হচ্ছে আসলে মনটা ভালো থাকে এবং পরবর্তী সপ্তাহের কাজের জন্য স্পৃহা জাগে। তো এটা একটা বিষয়। আপনারা দেখেন কত সুন্দর একটা জায়গা। আমি অনেকগুলো শর্টস করছি। তাই? হ্যাঁ, ঠিক আছে। Our hearts beat to the city streets. We began to feel the fire. We rise like tall buildings as the chemicals they take us higher. The night's young and it's just begun as she puts her hand in mine. We wanna chase the night, wanna dance to the light, pull stars from the sky, just two hearts running wild. Never sleep, never stop, as we shout from the top. We're gonna be two hearts running wild. দাদু ছেলেরও দাদু, বাপেরও বলে দাদু, যে আমি দাদু বাড়ি যাবো। মামা দাদু বাড়ি চলো। মামি, আরো মামি, ছেলেরও মামি। সার্বজনীন মামি আর কি আমাদের, সার্বজনীন। জি বাবা, জি বাবা, বলো। তো ওয়াটা, কোনটা ওয়াটা গো? নাইস ওয়াটা। হ্যাঁ, এটা কি আব্বু? হ্যাঁ, কোথায় যাবে? ওয়াটার যাচ্ছে। তুমি যাবে? হ্যাঁ, লাইট কম, একটু আকাশে মেঘ আছে, কোনো খারাপ না।